হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য থাকে তার ঘামে ভেজা পরিশ্রমে। লটারি কেটে বড়লোক হওয়ার স্বপ্ন বাদ দিন, মনে রাখবেন বসে থাকলে শুধু মরিচা পড়ে আর দৌড়ালে ইতিহাস তৈরি হয়। আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখি আর ভাবি আমার ভাগ্যে কি আছে। জ্যোতিষীর কাছে হাত বাড়িয়ে জিজ্ঞেস করি আমি কবে সফল হব, কিন্তু একটা সহজ সত্য ভুলে যাই, যাদের হাত নেই তাদেরও কিন্তু ভাগ্য আছে। ভাগ্য হাতের রেখায় থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। আপনি যদি সারাদিন শুয়ে শুয়ে লটারি কাটার স্বপ্ন দেখেন তবে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না, কিন্তু আপনি যদি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করেন তবে আল্লাহ আপনার ভাগ্য বদলে দিবেন। মনে রাখবেন হীরা খনিতে থাকে, কিন্তু তাকে উজ্জ্বল করতে হলে ঘষে মেজে পরিশ্রম করতে হয়। পড়ে থাকা লোহাই যেমন জং বা মরিচা ধরে যায়, অলস মানুষের মেধার ভাগ্যেও তেমন জং ধরে যায়। কিন্তু যে ঘোড়া দৌড়ায় তার পায়ে ধুলা লাগে ঠিকই, কিন্তু সে রেস জিতে। জীবনটা কোনো জোয়ারের টেবিল নয় যে ভাগ্যের দান উল্টে গেলেই আপনি রাজা হয়ে যাবেন। জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র, এখানে ঘাম না ঝরালে রক্ত ঝরবে। হাতের রেখা ফিক্সড নয়, আপনি যখন কঠোর পরিশ্রম করবেন তখন হাতের তালুতে কড়া পড়বে, আর সেই কড়ার নিচে পুরনো ভাগ্যরেখা মুছে গিয়ে নতুন সফলতার রেখা তৈরি হবে। নিজের ভাগ্য নিজে লিখুন, অন্যের হাতে হাত দিবেন না। লটারিতে পাওয়া টাকা 2 দিনে শেষ হয়ে যায়, কারণ ওটা আপনার উপার্জন করা নয়। কিন্তু পরিশ্রমের টাকা সহজে ফুরায় না, কারণ তার সাথে আপনার অভিজ্ঞতা আর মায়া মিশে থাকে। লিফটে করে উপরে ওঠা যায় দ্রুত, কিন্তু লিফট বন্ধ হলে আটকে পড়ার ভয় থাকে। সিঁড়ি দিয়ে উঠলে হয়তো দেরি হয়, কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না। আপনি যত বেশি কাজ করবেন আপনার দক্ষতা তত ধারালো হবে, আর যত বেশি আয়েশ করবেন ততই আপনি অকেজ হয়ে পড়বেন। ইতিহাস তাদেরই মনে রাখে যারা বিশ্রাম নেয়নি, যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দৌড়েছে। তাই হাতের দিকে তাকানো বন্ধ করুন এবং হাতুড়ি বা কলমটা শক্ত করে ধরুন। ভাগ্য বলে কিছুই নেই, ওটা অলসদের অজুহাত। কর্মই ধর্ম আর কর্মই ভাগ্য। ধন্যবাদ সবাইকে।